আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্পন্দন এগ্রোতে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমার গরুগুলোকে দুপুরে খাবার কিভাবে দেই, দানাদার কতটুকু খাওয়াই, কিভাবে খাওয়াই সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যেখানে ৫ টা বালতি দেখতে পাচ্ছেন, এখানে আমার ৫ টা গরুর জন্য আছে। একটাতে ২.৫ কেজি, দুইটা ১.৫ কেজি, একটা ১.৫ কেজি আর একটা ১ কেজি। তো জানেন আমি সামনের মাসে গরু বিক্রি করব। যেগুলো বিক্রি করব সেগুলো একটু বেশি খাওয়াচ্ছি। আর যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন আমি গরুকে মোলাসেস খাওয়াই। তো এই মোলাসেস তৈরি করছি। আসলে মোলাসেসটা মেপে বানাতে হয়, এটা সবাই আসলে যারা জানেন, অবগত আছেন। তো ইউরিয়া এবং লালিটা দেওয়া আছে আর পানিটা আমি মেশাবো একটু পরে। তো সাথেই থাকুন, আমি আস্তে, আস্তে সবকিছু দেখাবো। তো মোটামুটি পানি, ইউরিয়া এবং লালি মিশানো শেষ। এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকেই চিনে থাকেন যারা আ বাগানে-টাগানে পানি দেন। তো এটা আমি গরু আ খড়ে পানি ছেটানোর জন্য ব্যবহার করি, দেখতেই পাচ্ছেন। অনেকেই আসলে বালতি ছিদ্র করে বা মগ ছিদ্র করে সেই পানি ছেটানোর জন্য ব্যবহার করে। আমার জন্য এটা আসলে সুবিধা হয়। ফলে দেখা যায় যে সবগুলো খড়ে আসলে লালিটা ঠিকমতো ছেটানো যায়। তো এক পাশ ছিটিয়ে দিয়েছি এবং আরেকটা পাশ ছেটানো হচ্ছে। তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো মোটামুটি ভালো করে চতুর্দিক ছেটানো হয়। আপনারা জানেন অনেকে মোলাসেস আপনাদেরকে অন্যান্য চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন যা অনেকে ২-৩ দিন রেডি করে বানিয়ে রেখে খাওয়ায়। আসলে আমি এক প্রাণী সম্পদ ডাক্তারের পরামর্শে আমি রেগুলারই খাওয়াই। যেহেতু আমি গরুকে দানাদার পানির সাথে খাওয়াই না, শুকনো খাওয়াই। তো সে কারণে আসলে ২ ঘন্টা আগে পানি খাওয়ানো বন্ধ রাখতে হয়, ২ ঘন্টা পরে পানি খাওয়াতে হয়। তো সেই নিয়মগুলো আমার ফলো করতে হয় না। আপনারা জানেন যারা ১ম থেকে আছেন, আমার খামারে আসলে পানির পাত্রগুলো করা ২ টা গরুর জন্য ১ টি পানির পাত্র। গরুকে জোর করে পানি খাওয়ানো হয় না। তাদের যখন ক্ষুধা লাগে তারা তখন পানিটা খায় বা পানি পিপাসা লাগে তখন পানিটা খায়। তো মোটামুটি জানেন যে একটা গরুকে মোলাসেস দিনে দৈনিক মেপে খাওয়াতে হয়। তো আমিও সেভাবে মোলাসেসটা আসলে গরুকে ওইভাবেই মেপে খাওয়াই। তো এখন আমার ১ম গরুটার জন্য খাবার রেডি করা হচ্ছে। আপনারা জানেন ১ম গরুটা আমার প্রায় ৩৫০ কেজি প্লাস হবে। তো সেই গরুটাকে আমি আসলে ৪ কেজি মোলাসেস খাওয়াই বা ইউরিয়া মোলাসেস খাওয়াই বা ইউএমএস খাওয়াই। যেহেতু গরুটিকে আমি আগামী মাসে বিক্রি করব, সে কারণেই গরুটিকে আমি একটু দানাদার বেশি খাওয়াচ্ছি। সে কারণেই ইউএমএস বা ইউরিয়া মোলাসেস আমি একটু কম খাওয়াচ্ছি। নাহলে খাবার নষ্ট করে। হয়তো আসলে আমার কণ্ঠ আপনাদের শুনতে অসুবিধা হতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো দানাদার আসলে আমি কিভাবে খাওয়াই। তো এই বড় গরুটার জন্য আমি ২.৫ কেজি দানাদার সকালে এবং বিকালে ২.৫ কেজি খাওয়াই। মোট ৫ কেজি খাওয়াই। তো এই ২.৫ কেজি খাদ্যের জন্য আমি ২.৫ মগ পানিটা নিচ্ছি। তো এটা ভালো করে মাখিয়ে অনেকে যেভাবে বলে প্যাকের মতো করে বা কাদার মতো করে আমি মাখিয়ে খাওয়াই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খড়ের উপরে দানাদারটা দিয়ে দিব। গরু চমৎকারভাবে আগে দানাদারটা খাবে, তারপরে খড়টা খাবে বা ইউরিয়া মোলাসেস টা খাবে। তো এতে করে আমার গরু দানাদার শেষ করা বা খড় শেষ করার জন্য অপেক্ষা করতে হয় না। গরুই তার মতো করে খেয়ে নেয়। আসলে আপনার কাজগুলো আপনি যত সহজলভ্যভাবে করতে পারবেন সেটাই আপনার জন্য উপকার। আর এতে আপনার সময় বাঁচবে, পরিশ্রমও বাঁচবে। তো দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে গরু দানাদারগুলো খাচ্ছে। দানাদার খাওয়া শেষ হলে সে একা একাই খড়গুলো খাবে। হ্যাঁ, অন্যান্য গরুগুলো অপেক্ষা করছে কখন তাদেরকে দানাদার দেওয়া হবে। তো এতে করে দেখা যায় যে আমার অনেকটা পরিশ্রম বেঁচে যায় এবং সময়ও বেঁচে যায়। গরু তো আজকে এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।